গুড মর্নিং, রুমকেস লাইফস্টাইলে তোমাদের সবাইকে অনেক অনেক ওয়েলকাম। আর তোমরা সকাল সকাল রান্না দেখতে পাচ্ছ। এই দেখো, এখানে হচ্ছে ঘুগনি, এই যে আলু মটর দিয়ে। আর এখানে কড়াই তেল বসিয়ে দিয়েছি। সকাল সকাল রান্না কেন, এখন বাজছে 8টা 20। আর রান্না এই যে এখানে বরবটি ভাজা করব, ফুলকপি ভাজা, আর এই যে পায়েস আমার হয়ে গেছে। আর কিছু কিছু রান্না হয়েছে, তোমাদেরকে আবার পরে দেখাচ্ছি। চলো তোমাদেরকে দেখিয়ে দিই কী কী রান্না করেছি। তখন রান্নার সময় এসেছিলাম, আর এখন দুপুর হয়ে গেছে, ছেলেকে খেতে দিব। একেবারেই তোমাদের সামনে আসা হয়নি, তো দেখিয়ে দিই। করেছি পাতলা করে মুসুর ডাল, এখানে আছে মাছের কালিয়া, আর আছে 5 রকমের ভাজা আছে। তার মধ্যে বরবটি ভাজা, ফুলকপি ভাজা যেটা আমার ছেলে ভীষণ পছন্দ, পটল ভাজা যেটা একেবারে পছন্দ করে না, বেগুন ভাজাটা তাও এক এক সময় খেয়ে নেয়, আর করেছি পোস্ত দিয়ে আলু ভাজা। আর এইদিকে আছে মাছের মাথা দিয়ে চাল কুমড়ো, এটা বাটিতে অল্প করে রাখা হয়েছে আমার বরের জন্য, কারণ ও একেবারে নুন কম খায়। আর এইখানে আছে সবার জন্য একটু নুন বেশি দিয়ে। আর দেখালাম এই চাটনি ছিল, পায়েস ছিল, এই ছিল। আর ওকে স্নান টান করিয়ে দিয়ে নতুন জামা পরিয়ে দিয়েছি, বললাম স্নান করে নিয়ে নতুন জামা পরে নে। আর ও অপেক্ষা করে আছে কখনও খাবে, মানে এই যে এখানে এতগুলো রান্না হয়েছে, মাছ ভাত এসবের অপেক্ষা করে নাই, অপেক্ষা করে আছে কখন সামনে থাকা চিপসের প্যাকেট, তারপরে চকলেট এগুলো আছে, এগুলোর উপরেও হামলা করবে। তো ও শুধু অপেক্ষা করছে কতক্ষণে ওকে সবাই আশীর্বাদ করবে আর ও এগুলোর উপর হামলা চালাবে। তো আমার ছেলে হয়েছিল 2015 সালে, আর দেখতে দেখতে 10টা বছর পার করে গেল। কিভাবে পার হয়ে গেল সত্যি বোঝা গেল না। সেই ছোট্ট, মানে কি বলবো, প্রত্যেকটা মারা তোমরা বুঝতেই পারছো কি একটা অনুভূতি। বাচ্চাদেরকে চোখের সামনে বড় হতে দেখা, এর থেকে সুখের জিনিস বোধহয় আর কিছুই হতে পারে না। তো ওরা ধীরে ধীরে বড় হয়েছে, দেখতে দেখতে 10টা বছর পার করে গেছে। এখন আমার বাবা আমাকে বুঝায়, 10 বছরের বাচ্চা আমাকে বুঝায় এই সেই করে নিয়ে। তো ওকে এখন আশীর্বাদ করবে সবাই মিলে। আর এই যে এই রান্না হয়েছে তোমাদেরকে দেখিয়ে দিলাম। তো চলো ওকে আমরা সবাই মিলে একটু আশীর্বাদ করে নিই। তো চলো আমি এখানে আর আশীর্বাদেরটা তোমাদের সাথে শেয়ার করে দিচ্ছি। আরামসে হয়ে যাবে। বার্গার কিং এর ট্রিট নাকি? দাদা কাছে কিনবা? আমি আমি আশীর্বাদ দেব। কি বলছে? আমি আশীর্বাদ দেব শুধু। দাদাকে এসে আসলো তখন প্রণাম করে দিলে, দাদা প্রণাম। কোনটা ফ্যান? পটল দেখতে পাচ্ছিস কোথাও? ওই যে কি হাতেই তো পটল আছে। পটল কেন খেতে হয়? সব কিছু তো করে মুখে খেয়ে দিতে নে। হয়। আগে সব কিছু মুখে দিতে হয় একটু করে, যা করেছে। এখানে মাংসের আলু ভেজে রাখা আছে, আর এই যে মাছ ছিল ওটাকে গরম করা হয়েছে। আর রান্না করছে দিদি। দিদি বললো নিতে না করলো, এখন পরে দেখাবো তোমাদেরকে। এই যে একটু বাজারে গিয়েছিলাম, তো ভেবেছিলাম তোমাদের সাথেও শেয়ার করবো, কিন্তু পারিনি। আর দেখালাম তো দিদি রান্না করছে, আর এই যে আমার রান্না। আর আমি রেডি হয়ে গেছি। তো সবার খাওয়া দাওয়া হয়ে গেছে, এখন আমরা খাওয়া দাওয়া করছি, আমি, মা আর দিদি। রাতে হয়েছিল দেশি চিকেন। তো তোমাদের ভিডিওটা কেমন লাগলো তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও। তো চলো আজকের মতন টাটা, বাই বাই।